নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে 5 নম্বর রেশন কার্ডের 5 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো আমরা দেখে নিই। প্রথমে আমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডের কারেকশন সংশোধন কিভাবে করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিই কী কী সংশোধন করতে পারবে। এখানে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধন করতে হবে। তো প্রথমে আমরা চলে আসি সেকশন এ। সেকশন এতে আমাদের দেওয়া আছে এক্সাইটিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনি যে রেশন কার্ডটা ফিল আপ করবেন সেই রেশন কার্ডের হেড অফ ফ্যামিলির নামটা এখানে বসাতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই নাম। তো নামের জায়গায় এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা বসিয়ে দেবেন। যে যদি ভুল নাম থাকে ভুল নামটাই আপনারা বসাবেন। তো সেকেন্ডে আসি রেশন কার্ড নাম্বার। রেশন কার্ড টাইপ যার যে রেশন কার্ড যে টাইপ আছে AH, PH, RKSY 1 2 যার যেটা আছে তার পাশে আপনারা টিক দিয়ে দেবেন। তারপরে আমরা চলে আসি রেশন কার্ড নাম্বার। তো রেশন কার্ড নাম্বার এখানে বসাবেন। রেশন কার্ড নাম্বার বসাবার পর আমরা চলে আসবো সেকশন বি। সেকশন বিতে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্টের নাম দেবেন, তারপর সাব ডিভিশন, ব্লক, যা শহরে হলে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, ভিলেজ বা রোড নেম দিয়ে দেবেন। তো এখানে পিনকোড বসাবেন, বসিয়ে তার নিচে পোস্ট অফিস, পুলিশ স্টেশন। এটা হলো আমাদের সেকশন বি। সেকশন বি এর ফর্ম ফিল আপ। এবার আমরা দেখে নেবো সেকশন সি। সেকশন সিতে আমাদের আছে প্রাইমারি মোবাইল নাম্বার। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসালে সমস্ত রেশন কার্ডের সমস্ত তথ্য আপনার ফোনেতে মেসেজ হিসাবে চলে আসবে। তো সেকেন্ডে আমরা দেওয়া আছে সেকেন্ডারি মোবাইল নাম্বার। আপনাদের যদি কোনো দ্বিতীয় মোবাইল নাম্বার থাকে তো আমরা সেখানে এটা বসিয়ে দিতে পারেন। এবার আমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বসাতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল যদি থাকে আমরা দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো তারপরে আমাদের এখানে দেওয়া আছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু আস সেন্ড ই-বিল অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স। যদি এই বক্সে আপনারা টিক করবেন না, টিক করার কোনো দরকার নেই। যদি টিক করেন তো রেশন কার্ডের সমস্ত যেসব তথ্যর মেসেজগুলো যে আসে তো মেসেজগুলো আপনার কাছে যাবে না। এটা টিক না করাই ভালো। তো আমরা চলে আসবো সেকশন ডি। সেকশন ডি এতে আমাদের লেখা আছে আদার ডিটেলস অন উইচ ইউ নিড কারেকশন। তো এখানে আদার্স ডিটেলস আপনাদের বসাতে হবে, মানে যাদের যাদের নাম আপনি কারেকশন করতে চাইছেন, আর রেশন কার্ডে যাদের নাম বা ডেট অফ বার্থ বা বাবার নাম, হাজব্যান্ডের নাম মানে ভুল আছে, কারেকশন করতে চাইছেন, সেখানে আপনাদের এখানে বসাতে হবে। তো এখানে আপনাদের কী করতে হবে, ওপরে দেওয়া আছে নেম অফ মেম্বার 1। তো আপনি যার নাম কারেকশন, তার যদি নামটা ভুল থাকে তো আপনারা এখানে ঠিক নামটা দেবেন, যে নামটা করতে চাইছেন সেই নামটা দেবেন। যদি আমাদের ধরুন হেড অফ ফ্যামিলির ওপরে দেখালাম নামটা আপনাদের ভুল আছে, যদি ভুল নাম থাকে এখানে ভুল নামটাই দেবেন, কিন্তু আপনাদের নিচে এই সেকশন ডিএতে ঠিক নামটা আপনাদের বসাতে হবে। তো আমরা দেখে নিই প্রথমে নেম অফ মেম্বার 1। এখানে যে নামটা আপনি, যদি নাম ভুল থাকে, যে নামটা আপনি সঠিক করতে চান সেই নামটা বসাবেন। তো তারপরে দিয়ে আছে ফাদার্স হাজব্যান্ড নেম। যদি কারোর বাবার নাম ভুল থাকে তো যে নামটা আপনি ঠিক করতে গেছেন সেই নামটি লিখবেন, বা কারোর স্বামীর নাম ভুল থাকলে সেম জিনিস, যেটা ঠিক হবে সেই বানানটা আপনি লিখতে হবে। এবার আসি আমরা ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ যদি কারোর ভুল থাকে তো এখানে ঠিক ডেট অফ বার্থটা দেবেন যেটা আপনি করতে চাইছেন। তো এরপরে আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার। তো আপনারা এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর কী ক্যাটাগরি আছে সেটা টিক দিয়ে দেবেন। তো তারপরে আছে ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি। যদি আমাদের যার রেশন কার্ডটা ফিল আপ করছেন সে যদি কোনো বিকলাঙ্গ হয়, তো যদি হয় তার ইয়েস দেবেন, না হলে নো দিয়ে দেবেন। তো তারপরে আছি একটা ফর্মে দুটো মেম্বারের নাম কারেকশন করা যায়। তো দ্বিতীয় এখানে নেম অফ মেম্বার 2 আছে। নেম অফ মেম্বার 2 আমরা ফার্স্টে যেটা আমরা ফিল আপ করলাম যেরকমভাবে, তো এটাকেও সেমভাবে ফিল আপ করতে হবে। মনে রাখবেন এইখানে আপনাদের যে নামটা ঠিক করবেন সেই নামটাই কিন্তু আপনাদের বসাতে হবে। তো এরপরে আমরা চলে আসি পরের পেজে। তো পরের পেজে আমাদের দেওয়া আছে হেড অফ ফ্যামিলি। তো আমাদের হেড অফ ফ্যামিলির যে যার রেশন কার্ড আছে তার রেশন কার্ডটি যে নাম, যদি রেশন কার্ডে ভুল নামও থেকে থাকে তো ভুল নামটাই এখানে বসাবেন। তো এখানে কারেকশানে এই জায়গাটা কারেকশানে ব্যাপার নেই, যেটা রেশন কার্ডে যেরকম ডিটেলস দেওয়া আছে সেরকমই দেবেন, ভুল থাকলে ভুলই দেবেন। তো সেকেন্ডে আমাদের দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার। এখানে রেশন কার্ড নাম্বার দেবেন, দিয়ে কোন ক্যাটাগরির এখানে চুজ করবেন, চুজ করার পর তার আধার কার্ড দেবেন, আধার কার্ড নাম্বারটা দেবেন, দিয়ে এবার সে যদি ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি PWD, সে যদি বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস দেবেন, আর যদি না হয় তো নোয়ে ঠিক করবেন। তারপরে আমরা চলে আসবো নেম অফ মেম্বার 2, নেম অফ মেম্বার 3, 4। এখানে আপনাদের সেই বাড়ির যে কজনের রেশন কার্ড আছে তাদের 4 জনকার এরকম সেমভাবে ডিটেলস দিলেই হয়ে যাবে।
4জনকার রেশন কার্ড আর আধার কার্ডের ডিটেলস এখানে সেম আমি যেমন নেম অফ মেম্বার ওয়ানটা ফিল আপ করলাম সেমভাবে, হেড অফ ফ্যামিলি ফিল আপ করলাম সেমভাবে বাকিগুলো আমরা করে দেবেন। তো এরপর লাইন চলে আসে যেদিনকে আপনি জমা দেবেন সেদিনকার ডেট দেবেন। এখানে হচ্ছে সিগনেচার আর LTI অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে এই ফর্মেতে হেড অফ ফ্যামিলি যার নাম লিখেছেন তার এখানে সই করবেন। তিনি সই যদি না পারেন তাহলে ফিঙ্গার থাম্ব এখানে দিয়ে দেবেন, আঙুলের ছাপ দিয়ে দেবেন। তো এরপরে দেখে নেওয়া যাক আমাদের কী কী লাগবে। চেক লিস্ট অফ ডকুমেন্ট। তো কী কী আমাদের ডকুমেন্ট লাগবে দেওয়া আছে, কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ এনি এক্সাইটিং মেম্বার অফ দ্য ফ্যামিলি। সব ফ্যামিলি মেম্বারদের ডিজিটাল রেশন কার্ডে একটা করে কপি দেবেন। যে কজন মেম্বারের নাম আপনারা লিখলেন এখানে, যে কটা মেম্বারের নাম এখানে লিখলেন 1 2 3 4, তো 4জনকারই রেশন কার্ডের একটি করে জেরক্স দেবেন। জেরক্স দিয়ে আর যার নামে আপনি কারেকশান করছেন তারও একটি রেশন কার্ডের জেরক্স দিতে হবে। তো সেকেন্ডে আমরা আসি, সেকেন্ডে আমরা দেওয়া আছে কপি অফ আইডেন্টিটি প্রুফ ফর মেম্বার হু ডিটেলস আর বি কারেক্টেড, আধার কার্ড, এপিক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গভর্নমেন্ট আইডি উইথ ফটোগ্রাফ, পাসবুক উইথ ফটোগ্রাফ। তো যার রেশন কার্ড আপনি কারেকশন করতে চাইছেন তার যেটাতে ঠিক আছে যে কোনো একটা ডকুমেন্ট আপনারা সাবমিট করুন। যদি আধার কার্ড ঠিক থাকে আধার কার্ড দেবেন, এপিক কার্ড ভোটার কার্ড ঠিক থাকলে দেবেন, ড্রাইভিং লাইসেন্সে থাকলে দেবেন, পাসপোর্টে থাকলে দেবেন, যেটা আপনার ঠিক আছে সেই ডকুমেন্ট আপনারা এখানে সাবমিট করে দেবেন। তো আপনাদের ডকুমেন্ট সবাইকার আধার কার্ড দিয়ে দেবেন, আর যে আধার কার্ডে একটি করে জেরক্স আর রেশন কার্ডের একটি করে জেরক্স সাবমিট করে দেবেন। তো এই লাইনটা আপনাদের কিছু করার দরকার নেই। এই লাইন এটা আপনাদের নিচের বক্সটা আছে, নিচের বক্সটা এটা অফিসের জন্য, অফিসিয়াল অফিসে যেখানে জমা দেবেন তারাই আপনাদের এখানে ওটা ফিল আপ করে নিয়ে আপনাকে এই চিরকুটটি ওরা দিয়ে দেবে কেটে। তো ভিডিওটা ভালো লাগলে আশা করছি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের বোঝার কিছু অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেবো। ধন্যবাদ।